আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা 4 আলিফ টানের নিয়ম এবং এই 3 আলিফ টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে পড়া শিখব। এবং আজকের এই পর্বটি নুরানি কায়দার শেষ অধ্যায়ের পর্ব, তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই তাজদিদ দিয়ে 4 আলিফ টানের নিয়ম আলোচনা করছিলাম। আজকে আমরা শুধু 4 আলিফ টান এবং 3 আলিফ টানের নিয়ম আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? জিম জবর যা, জা আলিফ জবর ঝা, হামজা দুই জবর আন, জাযাআন। এই জায়ের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। সবাই পড়েন। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। আবারও পড়বেন। জাযাআন, একসাথে জাযাআন। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা। এই লামের মধ্যে 4 আলিফ টানতে হবে। একটু আগেই বলছিলাম মদের হরফের উপর এই মোটা চিহ্নটা, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। পড়েন। আল মালা, হামজা জের ই, কাফ জবর কা, তা পেশ তু, আল মালাইকাতু। একসাথে পড়বেন। আল মালাইকাতু। এরপরে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, একসাথে পড়বেন। ইন না। এই নুনের মধ্যে 3 আলিফ টানতে হবে। আগে নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ মিম আর নুনের উপর যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, নুনের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এই চিকন চিহ্নটা, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। পড়েন। ইন না, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়। একসাথে পড়েন। আ তয়। এই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। পড়েন। আ তয়, নুন আলিফ জবর না, এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আ তয় না, একসাথে। আ তয় না। হামজা জের ই, লামিয়া জবর লাই, ই লাই, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে আমাদের 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এই যে চিকন চিহ্নটা, এরপরে লম্বা হামজা। পড়েন। ইলাইনা। সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। আমি আপনাকে এরকমভাবে সম্পূর্ণ আমপারাটাও শিখাবো, এরপরে সম্পূর্ণ কোরআন হাকিমটা রিডিং করা শিখাবো। যারা নুরানি কায়দার পূর্বের পর্বগুলো দেখেন নাই, অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো আপনি নিয়মিত পেয়ে যান। তাহলে আমার সাথে আরেকবার পড়বেন। পড়ুন। জিম জবর যা, ঝা আলিফ জবর ঝা, হামজা দুই জবর আন, জাযাআন। একসাথে পড়বেন। জাযাআন, আওয়াজ দিয়ে পড়তে হবে। জাযাআন। এরপরে হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা। টানটা আমার সাথে দিবেন। আল মালা, হামজা জের ই, কাফ জবর কা, তা পেশ তু, আল মালাইকাতু। একসাথে। আল মালাইকাতু, আওয়াজ দিয়ে পড়বেন। আল মালাইকাতু। কিভাবে পড়তে হবে? আল মালাইকাতু। এরপরে
হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এই নুনের মধ্যে 3 আলিফ টান দেন, পড়েন ইন্না, একসাথে ইন্না, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়, নুন আলিফ জবর না, আ তয় না, আবারও পড়তে হবে আ তয় না, এরপরে হামজা জের ই, লামিয়া জবর লাই, নুন আলিফ জবর না, একসাথে ইলাইনা, আবার বলেন ইলাইনা, হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, তাহলে ইয়াটার মধ্যে 1 আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টান দিব, ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম, পড়েন ইয়া বা হুম, একসাথে ইয়া বা হুম, এরপরে খয়া জবর খয়, রয়া জবর রয়, খয় রয়, র লাগবে ইয়া এর সাথে, ঈদগাম করে পড়ব, যদি ঈদগামের হরফ 4টি, ঈদগামের হরফ, ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, এই 4টা হরফের মধ্যে মিলাই পড়তে হবে, যদি তাসদিদ থাকে মিলাই পড়তে হবে, তখন 1 আলিফ সমপরিমাণ টানতে হয়, তাহলে ইয়া এর পর তাসদিদ পড়ুন খয় রয়, ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, খয় রয় ইয়া রহু, অনেকেই বলবেন হুজুর রয়ের উপর 2 জবর, রয়ের উপর 2 জবর থাকলেও র ইয়া জবর রই পড়তে হবে, পড়ুন খয় রয় ইয়া রহু, আরো একবার পড়েন খয় রয় ইয়া রহু, আরো একবার পড়বেন খয় রয় ইয়া রহু, এরপরে শিন র জবর সার, র ইয়া জবর রয়, সার রয়, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, সার রয় ইয়া রহু, একটু আগেই বলছিলাম ইয়া ওয়াও মিম নুন, এই 4টা ঈদগামে বা গুন্নার হরফ, যদি এই 4টা হরফের উপর তাসদিদটা থাকে তাহলে 1 আলিফ সমপরিমাণ টান হবে মিলাই পড়ার সময়, সার রয়, এই যে রয় পড়ছি না, পড়েন সার রয়, ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, সার রয় ইয়া রহু, আবারও পড়বেন সার রয় ইয়া রহু, একসাথে পড়বেন সার রয় ইয়া রহু, এরপরে মিমিয়াজের মি, এই মিমের মধ্যে কিন্তু 1 আলিফ টানতে হবে, সবাই পড়েন মিমিয়াজের মি, জেরের পরে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টানতে হয়, পূর্বে শিখছিলাম, কফ আলিফ জবর ক, তা ইয়া জবর তাই, একটু আগেই বলছিলাম ইয়া ওয়াও মিম নুন 4টা হরফের উপর তাসদিদ থাকলে মিলাই পড়ার সময় 1 আলিফ সমপরিমাণ টান হবে, মি ক তাই, একসাথে মি ক তাই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, একসাথে মি ক তাই ইয়াও মা, আবারও মি ক তাই ইয়াও মা, আবার পড়তে হবে মি ক তাই ইয়াও মা, একসাথে পড়েন মি ক তাই ইয়াও মা, ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, ফা মাই, মিম লাগবে ইয়া এর সাথে, এই সাকিনের পরে তাসদিদওয়ালা ইয়া থাকলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হয়, আর ইয়া এর উপর তাসদিদ হলে 1 আলিফ সমপরিমাণ টান হবে, ফা মাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ফা মাই ইয়া মাল, একসাথে ফা মাই ইয়া মাল, আবারও ফা মাই ইয়া মাল, একসাথে পড়বেন ফা মাই ইয়া মাল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই,
ইয়াউমা ই জালিয়াজের রি জাল লাগবে ইয়ায়ের সাথে। একটু আগেই বলছিলাম ইয়াটা ইদগামের হরফ, ইয়ার উপর তাসদিদ হলে এক আলিফ সম পরিমাণ টান হবে। ইয়াউমা ইদি ইয়া সদ জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু। অনেকেই সদকে স্থিন পড়বেন, সদটা উচ্চারণের সময় ঠোঁটগুলো হালকা গোল হবে, পড়ুন ইয়াস দু র নুন পেশ রুন একসাথে ইয়াস দুরুন সবাই পড়েন ইয়াস দুরুন নুন আলিফ জবর না সিন পেশ সু না সু একসাথে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে আমার সাথে পড়বেন, পড়ুন হামজাজের ই। এটাকে আলিফ পড়া যাবে না, আলিফ হলে সোজা টান হবে। যখনই আলিফের নিচে জের জব, যখনই আলিফের মধ্যে জব জের পেশ তাজি সাকিন কোনোটা হবে তখন আলিফটাকে হামজা পড়তে হয়। তাহলে হামজা পড়ব হামজাজের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া বা জবর বা হা মিম পেশ হুম ইয়া বা হুম একসাথে ইয়া বা হুম খয়া জবর খয় রয়া জবর রয় পড়েন খয় রয় একসাথে খয় রয় ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হা উল্টা পেশ হু খয়রাহু আবার পড়বেন খয়রাহু। এরপরে শিন র জবর সার রয়া জবর রয় পড়েন সার রয় ইয়া জবর ইয়া র জবর র হা উল্টা পেশ হু সার রহু একসাথে পড়বেন সারহু আবার পড়তে হবে সারহু। এরপরে মিমিয়াজের মি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় কফ আলিফ জবর ক মি ক তায়া জবর তাই পড়েন মি ক তাই ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা পড়েন মি ক তাই ইয়াও মা আবারও মি ক তাই ইয়াও মা একসাথে মি ক তাই ইয়াও মা ফা জবর ফা মিমিয়া জবর মাই ফা মাই ইয়া আইন জবর ইয়া মিম লাম জবর মাল ফা মাই ইয়া মাল একসাথে পড়বেন ফা মাই ইয়া মাল ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই পড়েন ইয়াও মা ই জালিয়াজের রি জাল লাগবে ইয়া এর সাথে তাহলে জালিয়াজে রি ইয়াউমা ইযি আবারও পড়বেন ইয়াউমা ইযি ইয়া সদ জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু র নুন পেশ রুন গুন্নাহ করবেন ইয়াস দুরুন আবারও ইয়াউমা ইযি ইয়াস দুরুন নুন আলিফ জবর না সিন পেশ সু না সু একসাথে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আবারও ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু এরকমভাবে পড়তে হবে। এরপরে মিম রাজের মির সবাই একসাথে পড়বেন মিম রাজের মির নুন সাকিনটা বাদ যাবে, নুন সাকিনের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে নুন সাকিনগুলো বাদ দিয়ে পড়তে হয়। মিম রাজের মির র বা জবর রব মির রব বাজের বি কাফ জবর কা মির রব্বিকা একসাথে পড়েন মির রব্বিকা মির রাব্বিকা পড়লে পড়া শুদ্ধ হবে না, পড়েন মির রব্বিকা। এরপরে
র জবর র, সিন ওয়াও পেশ, সু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, র সু, লাম মিম পেশ, লুম, গুন্নাহ করব, মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়, রসুলুম, মিমজের মি, নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল, এটাকে লা পড়া যাবে না, আল্লাহ শব্দের পূর্বে জবর হলে আল্লাহ শব্দটাকে ল করে পড়তে হবে, লা পড়া যাবে না। পড়ুন মিনাল্লাহ, হাজির হে, মিনাল্লাহি, একসাথে মির রাব্বিকা, রাসূলুম মিনাল্লাহি, আবারও পড়তে হবে মির রাব্বিকা, রাসূলুম মিনাল্লাহি। এরপরে সাদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা মিম জবর ফাম, গুন্নাহ করব, মিমে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, সুহু ফাম, সদ, সদটা উচ্চারণের সময় ঠোঁটগুলো গোল করেন, হ্যাঁ, সুহু ফাম, একসাথে সুহু ফাম, আওয়াজ দিয়ে পড়তে হবে, সুহু ফাম, মিম পেশ মু, তহা বড় তহ, মু তহ, এটাকে মু তাহ পড়া যাবে না, হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। পড়ুন মু তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জবর তাং, মু তহ হার তান, পড়েন মু তহ হার তান, একসাথে সবাই পড়বেন, সদ পেশ সু, হা পেশ হু, সু হু, এটা সু হু, ফা মিম জবর ফাম, সুহু ফাম, আওয়াজ দিয়ে আবারও পড়ব, সুহু ফাম, মিম পেশ মু, তহা জবর তহ, মু তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জবর তান, মু তহ হার তান, একসাথে মু তহ হার তান। এরপরে সৎফা জবর সফ, ফা লিফ দুই জবর ফান, সফ ফান, পড়েন সফ ফান, আবার পড়বেন সফ ফান। এবার এই লাইনের শুরু থেকে সবাই, এবার এখান থেকে সবাই আমার সাথে পড়বেন, পড়ুন মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, কাফ জবর কা, মির রব্বিকা, একসাথে মির রব্বিকা। এরপরে র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম মিম পেশ লুম, সবাই পড়েন রাসূলুম, মিমজের মি, নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল, হাজের হি, রাসূলুম মিনাল্লাহি, আমি কিন্তু এটাকে রাসূলুম করি নাই, ঠিক আছে, পড়ুন রাসূলুম মিনাল্লাহি, একসাথে রাসূলুম মিনাল্লাহি। এরপরে সদ পেশ সু, পড়েন সদ উচ্চারণ করবেন, ঠোঁটগুলো গোল করবেন, সদ পেশ সু, হা পেশ হু, সু হু, ফা মিম জবর ফাম, সবাই নিয়মটা শিখবেন, মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব, সুহুফাম। আপনি যদি প্রতিদিন আমাদের সাথে আপনি যদি প্রতিদিন আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ কোরআন হাকিমটা দ্রুত রিডিং করে শিখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পড়ুন সুহুফাম, একসাথে সুহুফাম, মিম পেশ মু, তহা জবর তহ, মু তহ, হা জবর হা, মু তহ হা, একসাথে মু তহ হা, র জবর র, তা দুই জবর তান, মু তহ হার তান, একসাথে পড়বেন মু তহ হার তান, আবারও মু তহ হার তান। এরপরে
সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফ ফান, বলেন সফ ফান, এরকমভাবে পড়তে হবে। আমরা কিন্তু এরকমভাবে আলহামদুলিল্লাহ নুরানি কায়দাটা প্রায় শেষ পর্যায়ে পূর্বে সম্পূর্ণ আমরা এরকমভাবে শিখিয়েছি। আর মাত্র একটি পৃষ্ঠা আছে, তাহলেই আমাদের নুরানি কায়দাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, আলিফ বা তা থেকে এ পর্যন্ত সম্পূর্ণ পর্বগুলো চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে দেখবেন। যদি দেখতে পারেন তাহলে আপনার জন্য আমপাড়ার পর্বগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি সম্পূর্ণ আমপাড়াটাও আপনাকে এরকমভাবে বানান করে পর্ব আকারে শেখাবো, এরপরে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা আপনাকে রিডিং করে শেখাবো। তাই অবশ্যই যারা নতুন এবং যারা পুরাতন সবাই পিছনের পর্বগুলো দেখবেন, আলিফ বা তা থেকে নুরানি কায়দা শেষ অবধি সবাই দেখবেন। আর প্রতিদিন আমাদের ক্লাসগুলো সন্ধ্যা 7টায় আপনাদেরকে ভিডিও আকারে দেওয়া হবে, সেখান থেকে দেখে শিখবেন। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই পর্বগুলো নিয়মিত আপনি পেয়ে যান। এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই বাক্য গঠন করা পর্বের এই শেষ পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই পর থেকে আলোচনা করব, অবশ্যই পর্বটি দেখবেন।